কাটাবা বা তুমি আসলে মাথার মধ্যে কোন বিষয়গুলো তুমি রাখবা, এটা তোমাকে ফিক্স করতে হবে। তুমি কি পড়াশোনা বিষয়ে তুমি ফোকাসড হবা, নাকি তোমার আদার্স যে চারিদিকের যে ঘটনাগুলো ঘটতেছে তুমি এগুলো মাথায় রাখবা, নাকি তুমি আসলে বাড়িতে যে আড্ডাবাজি করতে আগে 1 বছর 1.5 বছর তুমি করে ফেলছো, তুমি ওগুলোও তুমি এখন করবা। তোমার এটা তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি এই 2টা মাস শুধুমাত্র ওই আদার্স বিষয়গুলো বাদ দিয়ে তোমার যে পড়াশোনাটা, তোমার যে স্টাডি টাইম যদি বলি আমি, স্টাডি টাইম তুমি আগে কি করতা, তুমি হলো বাড়াইতে হলো, সরি তুমি করতে হলো ধরো 4 থেকে 5 ঘন্টা। এখন তুমি সেটাকে তুমি যদি অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা তুমি যদি না করতে পারো, তুমি যদি না নিয়ে যেতে পারো এই স্টাডি টাইম কি বর্তমানে, তাহলে তোমার আসলে ভালো রেজাল্ট করা খুব একটা সহজ হবে না। এটা কিন্তু আমি তোমাকে একটু মানে আমার ব্যাপারটা বেশ আমি এবার একটু স্কেপটিক্যাল আমি বলতেছি। আমি আসলে বলতে পারতেছি না এবার পাশের হার আসলে গতবারের চেয়ে বাড়বে নাকি কমবে, বাট আমি আশঙ্কা করতেছি, এটা আশঙ্কা যে তোমাদের পাশের হার গতবারের চাইতে এবার আরও একটু ডাউন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তোমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে। তোমাদের আদার্স যে বিষয়গুলো আছে, তুমি যেগুলো চিন্তা ভাবনা করতে, ওগুলো তোমার আসলে মানে এখন করা যাবে না। তোমার এখন ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা হলো আমি পড়াশোনা করব এবং পাশাপাশি তোমার এটা মাথায় রাখতে হবে যে তুমি পড়াশোনা করতে তুমি যদি অসুস্থ হয়ে না যাও, মানে তোমার এখন তোমার বডিটাকে ফুলি ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে, যাতে তুমি তোমার অ্যাডমিশন টাইমে তোমার এইচএসসির এক্সামের সময় কোনোভাবেই কোনো বড় ধরনের অসুস্থতায় না পড়ো। এমনি আল্লাহ তাআলা দেয় মানুষকে জ্বর সর্দি দেয়, তো ওগুলো 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বাট বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, এই যে আমরা দেখি যে পরীক্ষার আগে কি হয়, অনেকে বাইক চালায়, স্পেশালি ছেলেরা বাইক চালাতে যে অ্যাক্সিডেন্ট হলে কি হয়, 2-3 মাসের একটা রেস্ট দরকার হয়। তো সেই জায়গা থেকে তোমাদের সব বিষয়গুলো থেকে সাবধান থাকতে হবে, বুঝে শুনে চলাফেরা করতে হবে। সামনে একটা স্টেপ তুমি আগাবা, তোমাকে ভেবে আগাইতে হবে, ঠিক আছে? তুমি ভালো করে একটু মাথায় রাখবে ব্যাপারগুলো। যাই হোক, আমরা দেখো বলছি এখানে মোট খাজনা ও নিট খাজনার মধ্যে যে পার্থক্যটা, সেটা আমরা একটু দেখি এখানে। আমরা কিন্তু এখানে দেখে ফেলছি অলরেডি মোট খাজনা এবং নিট খাজনার যে পার্থক্যটা। আবার এখানে একটু আলাদা করে বলছে। 1 নম্বর বলছে কি দেখো, যে প্রথমে সংজ্ঞাগত পার্থক্য আমরা দেখি যে মোট খাজনা কি এবং নিট খাজনা কি। মোট খাজনার ক্ষেত্রে আমরা